নুহাস কোনো কনটেন্ট তৈরি করার আগে যেটি আমরা বলছিলাম যে অনেকগুলি বিষয় নিশ্চয়ই আপনাদের ভাবতে হয় এবং বিশেষ করে ওয়েব কনটেন্টের ক্ষেত্রে কাদের কাছে যাচ্ছে এই গ্রুপটা সম্পর্কে সেইটা ধারণা পাওয়ার মতো কোনো তথ্য গবেষণা এটা আমাদের এখনো তৈরি হয়েছে কিনা? আসলে আমি বলবো যে এটার যে মেইন দায়িত্বটা যে এটা কোন টার্গেট গ্রুপের জন্য বা এটা কার জন্য বানাচ্ছি, a lot of it goes to the producer. এখন আমার কাজ হচ্ছে আমি কোন স্টোরিটা বলতে চাচ্ছি ওইটা চিন্তা করা, and ওইটা চিন্তা করে I can bring it to different producers like শাকিল ভাই, like someone else, যারা যারা অ্যাকচুয়ালি বিবেচনাটা করতে পারবে যে আচ্ছা মেবি এটা এই প্ল্যাটফর্মের জন্য ভালো হতে পারে বা এটা এটার জন্য ভালো হতে পারে। কিন্তু আই থিঙ্ক যে অ্যাজ আর্টিস্ট আমাদেরকে নাম্বার ওয়ান প্রায়োরিটি হতে হবে যে আচ্ছা আমি কি বানাতে চাই, বিকজ আই থিঙ্ক ওই অনেস্টিটা যদি থাকে যে আমি আমার মধ্যে যেই ইমোশনগুলো আছে ওটা এক্সপ্রেস করতে চাচ্ছি, তাহলে আই থিঙ্ক অটোমেটিক একটা ইউনিভার্সালিটি চলে আসে ওই কাজটাতে, ইনস্টেড অফ থিঙ্কিং যে আচ্ছা এই প্ল্যাটফর্মের জন্য বানাচ্ছি এখানে কি কাজ করবে। তাও আমি বলবো যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মাথায় রাখতে হয়। যে রিসেন্ট আমি দেখলাম আইফ্লিক্সের জন্য কাজ করেছি, বায়োস্কোপের জন্য আমি কাজ করেছি, অ্যান্ড আই হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স, মিক্সড এক্সপিরিয়েন্স উইথ বোথ অফ দেম। একটা জিনিস দেখলাম যে আগে যে কিছু কিছু নোশন ছিল আমাদের যে আচ্ছা একটা ভালো কন্টেন্ট করতে হলে একটা স্টার ক্যাস্ট লাগবে, যে খুবই নোন একটা ফেস লাগবে ফর দ্য নায়ক নায়িকা। মেবি ওই নোশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মেবি এখন অ্যাকচুয়ালি ইটস মোর স্টোরি বেসড। একটা ওয়ান্টেড ট্রেলার দেখে আমাদেরকে পছন্দ করতে হবে যদি আমরা একটা ওয়েবে দেখতে চাচ্ছি। আই থিঙ্ক ওয়েবের যে অডিয়েন্সটা গ্রো করছে তারা লেস ফোকাসড অন আচ্ছা কোন কাজটা আছে অ্যান্ড মোর অন দ্য স্টোরি। আচ্ছা ট্রেলারটা দেখে কি ইন্টারেস্টিং লাগছে নাকি, পোস্টারটা দেখে ইন্টারেস্টিং লাগছে নাকি। কিন্তু কিছু কিছু ব্যারিয়ার্স এখনও ফেস করতে হয় ফ্রম ট্রেডিশনাল মিডিয়া। যেমন খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে লাস্ট আমি যে কাজগুলো করলাম, আমি পোস্টারগুলো ডিজাইন করেছি সব হচ্ছে লাইক হ্যান্ড ড্রন পোস্টার বা ডিজিটালি ড্রন পোস্টার, আমি কোনো রিয়েল ক্যারেক্টারের ফেস ইনক্লুড করি নাই। সো এটা নিয়ে যত প্ল্যাটফর্মে আমি এরকম পোস্টার অফার করেছি তারা একটা বলেছে যে না নুহাস আসলে আমাদের এখানে আসলে আর্টিস্টের চেহারা না থাকলে আমরা ভিউজগুলো অ্যাকচুয়ালি পাবো না, সো তুমি এরকম করো না। আমি এগুলো শুনে Probably অনেক I was the আর্গুমেন্ট করেছি। exception. হ্যাঁ হ্যাঁ, এটা আইফ্লিক্সও করেছে, বায়োস্কোপের করেছে। আই মেড দ্যাট আর্গুমেন্ট যে না আই ডোন্ট থিঙ্ক দিস ম্যাটার্স, অ্যান্ড দ্য কন্টেন্টস ওয়ার মানে গ্রেট হিটস। এটা আসলে কোনোই এফেক্ট করে না আমাদের ভিউজে। আমি বলবো যে পোস্টারে কি একটা মানে সুন্দর নায়িকা বা নায়কের ছবি ছিল নাকি ছিল না। সো এরকম অনেক মানে রিসার্চের এইটাই হচ্ছে বাধাটা, যে যদি প্রডিউসার লেভেলে বা প্ল্যাটফর্ম লেভেলে থেকে এই বাধাগুলো আসে যে না আগে এই জিনিসগুলো কাজ করেছিল, সো তোমরা এটা করো না।